জাল দলিল দিয়ে যদি কেউ আপনার রেকর্ড কেটে নেয় তাহলে কি আপনার ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার নেই। 2020 সালে 50-এর 1-এর F নাম্বার ধারায় এটি পরিষ্কারভাবে বলা আছে, যদি কেউ জাল দলিল দিয়ে বা ফলস ডিড দিয়ে আপনার রেকর্ড কেউ কেটে নেয় তাহলে সেই রেকর্ড ফিরিয়ে দেওয়া হবে, এবং যে ব্যক্তি এই জাল দলিল দিয়ে আপনার রেকর্ড কেটে নিয়েছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেটি থানায় এফআইআর করে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। তো প্রথমে আমি বলবো, যে সমস্ত মানুষ আপনারা ভাবছেন যে আপনাদের সঙ্গে জালিয়াতি করে লোকে আপনার রেকর্ড অন্যভাবে কেটে নিয়েছে, প্রথমে আপনারা মিউটেশন স্ট্যাটাসে যাবেন, সেখানে কেস নাম্বার পাবেন এবং সেই কেস নাম্বারে দলিলের নাম দেওয়া আছে, নাম নম্বর দেওয়া আছে, এডিএসআর দেওয়া আছে। সেই দলিলটি আগে সংগ্রহ করবেন। সেই দলিলটি সংগ্রহ করে আপনি দেখবেন যে সেই প্লট বা সেই নাম বা সেই ব্যক্তি ঠিকঠাক মিল আছে কিনা। যদি সেই নাম, সেই প্লট, সেই ব্যক্তি ঠিকঠাক থাকে তাহলে এটা কিন্তু জালিয়াতি নয়। জালিয়াতি হলো সেটাই যেটা প্লট, মৌজা, নাম কিচ্ছু মিলছে না, সেই রেকর্ডটি হলো জালিয়াতি। আর রেকর্ড করে নেওয়া মানে জমির মালিকানা বা টাইটেল স্যুট দাবি করে না। এক্ষেত্রে জমির রেকর্ড একটি আরওআর দ্বারা প্রচারিত জমির মালিকানা বর্তমানে বিবেচিত হয়, কিন্তু কোর্ট বা সঠিক ডিড দিয়ে যে সে যদি রেকর্ডটি না করে থাকে তাহলে কিন্তু সে জমির প্রকৃত মালিক হতে পারে না। এজন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যখন আপনার জমি কেউ জালিয়াতিভাবে কেটে নেবে তখন আপনি বিএলআরও অফিসে দরখাস্ত করবেন, বিষয় লিখবেন যে 2020 সালের 50-এর 1-এর F নাম্বার ধারা মতে আমার যে জমি অবৈধভাবে কেটে নেওয়া হয়েছে সেটি ফেরত করে দেওয়া হোক বা ফেরতের আবেদনপত্র, এভাবে লিখবেন। এরপরে আপনি সমস্ত ডিটেলস দিবেন, কিভাবে তারা কেটেছে, কত নম্বর দলিল বলে কেটেছে এবং ডকুমেন্টস সংযুক্তি, কি কি ডকুমেন্টস দেবেন। হয়তো যে দলিলটা দিয়ে কেটেছে সেই ফলস দলিলটা, আধার কার্ড, তার সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস, তপশিল, দাগ নম্বর, যা কিছু, মিউটেশন কেস নাম্বার, সব কিছু উল্লেখ করে তারপরে বেলার অফিসে গিয়ে রিসিভ করিয়ে নিয়ে নিজের কাছে রাখবেন এবং সাহেবদের সঙ্গে পোলাইটলি, ভদ্রতার সঙ্গে ব্যবহার করে আপনি বুঝিয়ে বলবেন যে বিষয়টি কিভাবে আপনার সঙ্গে জালিয়াতি হয়েছে, এবং তারা নিশ্চয়ই এই বিষয়ে আপনাকে সাহায্য করবে এই আশা রাখি। ধন্যবাদ। নতুন কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো, দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।